তোমার রাইটিং স্কিল ডেভেলপ করো, রাইটিং স্কিল ডেভেলপ করো, এবং রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য তুমি লিখবা, তাহলে আগে তোমাকে শিখতে হবে। বাচ্চাটা মায়ের সাথে যে কথাগুলো বলছে, এই কথাগুলো কিন্তু আশেপাশে থেকে শিখছে, এবং তার আশেপাশে তার মা বাবা তার পরিবার যে অ্যাকসেন্টে কথা বলে, ওই অ্যাকসেন্টটাই এক্স্যাক্টলি ওই বাচ্চাটা ফলো করে, ঠিক না? তাহলে আগে ঢুকাইতে হয়। তাহলে তুমি কম্পিউটার থেকে, ওখান থেকে বের করার জন্য, প্রিন্ট বের করার জন্য আগে কম্পিউটারে ঢুকাইতে হবে। তো তুমি ঢুকানো ছাড়া বের করতে পারবা? এই জন্য আমি সবসময় একটা কথা বলি, তোমাকে গুড রাইটার্স হওয়া ছাড়া তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। আর রিমেম্বার, গুড রাইটার্স আর অলওয়েজ গুড রিডার্স। এই কথাটা আমি কতবার বলছি। যারা গুড রাইটার হতে চাইবে, তাদের গুড কি হতে হবে? রিডার হতে হবে। তা না পড়ে তুমি লিখবে কেমনে? তাহলে এখানে যে কথাটা বলছিলাম ওটা হচ্ছে, এখানে কয়টা পার্ট? ইংরেজিতে কয়টা পার্ট? দুইটা। একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে রাইটিং। তাহলে রাইটিং এর, এখন আমি রিডিং এর জন্য তোমাদেরকে যে কালেকশন অফ আর্টিকেলস গুলো দিব, এই আর্টিকেলস গুলোকে একেবারে, তাহলে স্যার এগুলাকে আপনি যদি আমাদেরকে এরকম 30-35টা রচনার মতো আর্টিকেল দিয়ে দিন, এগুলোকে আমি খারাপ খারাপ মুখস্থ করে ফেলবো? না। তুমি মুখস্থ না করে ওই লেখাগুলো, ওগুলো তো আমি মডারেট করব। যে আর্টিকেলটা সহজ, ওটাকে কম্পিউটারে বসে রাইট বাটন ক্লিক করে করে শব্দগুলো যেগুলো সহজ, এগুলো কঠিন কঠিন করে দিব, যেন তুমি শব্দগুলো শিখে ফেলতে পারো যে শব্দগুলো লাগবে। এবং এখানে অপ্রয়োজনীয় শব্দ, যেখানে অনেক দুর্বোধ্য শব্দ যেটা কাজে লাগবে না, ওটা বাদ দিয়ে তোমার উপযুক্ত শব্দ ভাষায় দিব। এটা করতে তো আমি করলে তো অনায়াসেই ঘর ঘর করে এক ভাষায় 2-3টা আর্টিকেল হয়ে যাবে। তাহলে তোমাকে মডারেট করে দিব, তাহলে এতে করে তোমার মধ্যে এই ওই যে রিডিং স্কিল ডেভেলপ হবে। রিডিং মানে হচ্ছে প্যাসেজটা পড়ে, রিডিং রিডিং কেন বলা হয় ওটাকে? প্যাসেজটা পড়ে ওই পড়া ভিত্তিক অ্যান্সার করার ক্ষমতা, এই জন্য ওটার নাম রিডিং কম্প্রিহেনশন। বুঝছো কিনা? নাকি শুধু পড়ে পড়ে পড়তে পারাটাকে বুঝাচ্ছ? পড়ে বুঝতে পারছো কিনা, এই জন্য এটার নাম কম্প্রিহেনশন। হ্যাঁ। তো এই জিনিসগুলো নিয়ে কালেকশন অফ আর্টিকেলস এর মধ্যে ভেরি সুন দিয়ে দিব। কোনো কারণে যদি আর্টিকেল কালেকশন করে মডারেট করতে অনেক দেরি হয়, তাহলে আমরা অল্প অল্প করে ভাগে ভাগে দিব। যখন সবগুলো একসাথে হয়ে যাবে, পরে এবং বই করবো। বুঝতে পারছি কিনা? মনে করো প্রথমে 5-7টা একসাথে দিয়ে দিলাম একটা শিটের মধ্যে। বুঝতে পারছি? হ্যাঁ। তো এবং ওটা নিয়ে আমি আমি ক্লাস নিব, বলবো তোমরা আর্টিকেল আর্টিকেল অন কনস্টিটিউশনাল রিফর্মস অফ বাংলাদেশ, তারপরে আর্টিকেল অন বাংলাদেশ ইউএস রিলেশন, হ্যাঁ, আর্টিকেল অন অমুক, এই 3টা আর্টিকেল কালকে পড়া আসি। এখন তোমরা দেখে আসলা, এখানে আসলাম, কারেন্ট নেই তো, আজকে 3টা পর্যন্ত কারেন্ট আসবে না। হ্যাঁ, জানলা একটু খুলে দিতে পারো, এটা মাইক দিয়ে অ্যানাউন্স করছে 3টা পর্যন্ত কারেন্ট আসবে না। হ্যাঁ, এই জন্য। তাহলে এবার দেখো, নাহলে কি কথা হলো, এখন এতক্ষণ যে বকবকানি গুলো ছিল, এগুলো থেকে একটা সলিউশন বের হবে তো। সলিউশনটা কি? এই আমরা আমাদের এখানে ইংলিশের